প্রথমে একটি সমতল জায়গা তৈরি করে নিতে হবে। এর জন্য হালকা সিমেন্ট এবং পানির মিশ্রণ ঢেলে একটি মসৃণ বেস তৈরি করে নিচ্ছি। এটি শুকিয়ে গেলে আমাদের মূল যন্ত্রপাতিগুলো এখানে বসাবো। বেসটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর একে একে আমাদের খুদে আটা কল এবং অন্যান্য পার্টসগুলো নির্দিষ্ট স্থানে বসিয়ে নিচ্ছি। এরপর ছোট ছোট পেরেক দিয়ে এগুলোকে শক্ত করে আটকে দিচ্ছি, যাতে চলার সময় নড়ে না যায়। এবার যান্ত্রিক সংযোগের পালা। ইঞ্জিনের সাথে আটাকলের বেল্টটি লাগিয়ে নিচ্ছি। এটি আটাকলটিকে ঘোরাতে সাহায্য করবে। সাথে থাকছে একটি ছোট কন্ট্রোল বক্স, যা পুরো সিস্টেমের বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করবে। রুটি তৈরির জন্য দরকার তাপ, তাই ছোট একটি গ্যাস সিলিন্ডার এবং পাইপলাইন রুটি তৈরির মেশিনের সাথে সংযুক্ত করে দিচ্ছি। পানির জন্য ব্যবহার করা হচ্ছে একটি ছোট মগ ও পাম্প সিস্টেম। সবকিছু তৈরি। এবার কাজ শুরু করার পালা। ছোট ট্রলিতে করে আনা গমগুলো কনভেয়ার বেল্টে ঢেলে দিচ্ছি। বেল্টটি সুন্দরভাবে গমগুলোকে আটা কলের হপারে পৌঁছে দিচ্ছে। ইঞ্জিন চালু করার সাথে সাথেই গমগুলো গুঁড়ো হয়ে আটা তৈরি হচ্ছে। সেই আটা স্বয়ংক্রিয়ভাবে মিক্সিং চেম্বারে গিয়ে পানির সাথে মিশে কাই বা ডো তৈরি করছে। তারপর সেখান থেকে ছোট ছোট লেচি বা রুটির আকার নিয়ে কনভেয়ার বেল্টে বেরিয়ে আসছে। মেশিনের ভেতরে আগুনের তাপে রুটিগুলো চমৎকারভাবে শাঁকা হচ্ছে। দেখুন, একে একে গরম গরম ছোট ছোট রুটিগুলো প্লেটে জমা হচ্ছে। দেখতে যেমন কিউট, কাজও করে একদম আসল মেশিনের মতো। আপনার যদি এই সায়েন্স প্রজেক্টটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।